আমরা তাহলে স্টার্ট করি। আজকে ফার্স্টে হচ্ছে কেমিস্ট্রি দেখব। কেমিস্ট্রিতে আমরা চ্যাপ্টার 6-এ ছিলাম, কনসেপ্ট অফ মোল অ্যান্ড কেমিক্যাল কাউন্টিং। সো এখানে আমরা লাস্ট দিন আইডিয়াল গ্যাস রিলেটেড বেশ কিছু ম্যাথ দেখছি। আজকে হচ্ছে নতুন একটা টপিক স্টার্ট করব, সেটা হচ্ছে একটা সলিউশনের কনসেন্ট্রেশন কীভাবে বের করতে হয়। আচ্ছা, সো কেমিস্ট্রি চ্যাপ্টার 6, এখানে আমরা ফার্স্টে পড়ব সলিউশন নিয়ে। সলিউশন মানে হচ্ছে দ্রবণ, সলিউশন বা দ্রবণ। আমরা যদি সলিউশনের একটু ডেফিনেশনটা দেখি, সেটা হচ্ছে যে তোমার কাছে একটা সলভেন্ট থাকবে। সলভেন্ট হচ্ছে, আচ্ছা এখানে কোশ্চেন করছো মলিকুলার ম্যাস আর অ্যাটমিক ম্যাস কি সেম? আইডিয়াটা সেম, বাট পুরো ব্যাপারটা এক না। অ্যাটমিক ম্যাস হচ্ছে একটা সিঙ্গেল অ্যাটমের, আর মলিকুলার ম্যাস হচ্ছে একটা মলিকুলের যত অ্যাটম থাকে সবার অ্যাটমিক ম্যাসের সামেশন। যেমন ধরো সোডিয়ামের অ্যাটমিক ম্যাস হচ্ছে 23, আর ক্লোরিনের অ্যাটমিক ম্যাস হচ্ছে তোমার 35.5। তাহলে সোডিয়াম ক্লোরাইডের এটাকে আমরা বলবো মলিকুলার ম্যাস। তাহলে এটার মলিকুলার ম্যাস হচ্ছে 23 + 35.5। ওকে, সো আই হোপ বুঝতে পারছো। সো যেটা বলতেছিলাম যে সলিউশনের ডেফিনেশন হচ্ছে আমার কাছে একটা সলভেন্ট থাকবে। সলভেন্ট মানে হচ্ছে দ্রাবক, আর একটা সলিউট থাকবে। সলিউটের বাংলা হচ্ছে দ্রব। সো তোমার কাছে যদি একটা সলভেন্ট থাকে আর একটা সলিউট থাকে, সেই দুইটাকে মিক্স যদি করো তাহলেই তোমার একটা সলিউশন প্রিপেয়ার হয়। মানে একটা সলিউশনের দুইটা পোর্শন, একটা হচ্ছে সলভেন্ট আর একটা হচ্ছে সলিউট। এখন কোনটা সলভেন্ট কোনটা সলিউট সেটা কীভাবে বোঝা যায়? সাপোজ আমরা যদি একটা ওয়াটার জার নিই বা একটা গ্লাসে কিছু ওয়াটার নিই, আর সেটার মধ্যে যদি এরকম ওয়াটার দিয়ে রাখি, ওয়াটারও একটা কেমিক্যাল কম্পাউন্ড, আবার ধরো এটার ভিতরে আমরা তোমার সল্ট ডিজলভ করতে চাচ্ছি। ধরো এখানে আমরা কিছু সল্ট পার্টিকেল ডিজলভ করতে চাচ্ছি। ওকে, সো সলিউশনের মধ্যে যেই কেমিক্যাল কম্পাউন্ডটা কম্পারেটিভলি বেশি অ্যামাউন্টে থাকবে সেটা হচ্ছে সলভেন্ট। ইউজুয়ালি সলভেন্টগুলো লিকুইড হয়, বাট সব সময় না। এটা হচ্ছে ইউজুয়ালি লিকুইড, বাট নট অলওয়েজ। আর সলিউট হচ্ছে যারা কম অ্যামাউন্টে থাকে সেটাই হচ্ছে সলিউট। যেমন এইখানে আমাদের এই কেসে ওয়াটার হচ্ছে সলভেন্ট বা দ্রাবক, আর সোডিয়াম ক্লোরাইড যেটা এখানে ডিজলভ করছি তোমার সল্ট, সেটা হচ্ছে আমাদের সলিউট বা দ্রব, মানে যেটা কম্পারেটিভলি একটু কম অ্যামাউন্ট আছে। সো সলিউশনের অ্যাকচুয়াল ডেফিনেশন হচ্ছে হোমোজেনাস মিক্সচার অফ। হোমোজেনাস মানে হচ্ছে যে সব জায়গাতে সেমভাবে আছে, এমন না যে এই মিক্সচারে কোনো এক জায়গায় সল্ট একটু খুব বেশি আছে, কোনো এক জায়গায় সল্ট অনেক কম আছে, এরকম যাতে না হয়। সব জায়গায় যাতে ইভেনলি ডিস্ট্রিবিউটেড থাকে, মানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে। সো আ হোমোজেনাস মিক্সচার অফ a solvent and a solute, is called a solution. হোমোজেনাসের বাংলা হচ্ছে সমসত্ব, আর মিক্সচার মানে মিশ্রণ, called solution. আচ্ছা, যদি হোমোজেনাস না হয় বা সমসত্ব না হয়, মানে এখানে যদি এরকম হয় কোনো এক জায়গায় অনেক বেশি অ্যামাউন্ট আছে, কোনো এক জায়গায় অনেক কম অ্যামাউন্ট আছে, তখন ওইটাকে আমরা সলিউশন বলি না, ওইটাকে আমরা বলি মিক্সচার, শুধু মিক্সচার। আর সলিউশন বা দ্রবণ হচ্ছে একটা স্পেশাল টাইপের মিক্সচার যেখানে এই সলভেন্ট আর সলিউটটা হোমোজেনাসলি ডিস্ট্রিবিউটেড থাকে, মানে সব জায়গায় ইভেনলি ডিস্ট্রিবিউটেড থাকে, মানে একই অ্যামাউন্ট থাকে সব জায়গায়। মানে এরকম হবে না যে কোনো, ধরো এটা যদি চিনি হইতো, এমন হবে না যে তুমি কোনো এক জায়গা দিয়ে একটা সিপ নিছো, ওইখানে বেশি মিষ্টি মনে হয়েছে আর এক জায়গায় কম মিষ্টি মনে হয়েছে, ওইটা হইলে ওইটা সলিউশন হয় নাই, ওইটা তখন একটা মিক্সচার হয়েছে। বুঝতে পারছো? সলিউশন হইতে হলে সব জায়গায় এটার ডিস্ট্রিবিউশনটা সেম থাকবে। এই হচ্ছে সলিউশনের আইডিয়া। সলভেন্ট আর একটা সলিউট থাকে, আর সলভেন্টটা ইউজুয়ালি লিকুইড হয়, বাট এটা অন্য সাবস্টেন্সও হইতে পারে।
যেমন ধরো যদি এরকম হয় যে একটা জায়গায় তুমি অনেক, ধরো এরকম আমরা এই যে আমাদের আশেপাশে যে স্মোক থাকে, স্মোক, এই স্মোকও কিন্তু একটা সলিউশন। কীরকম সলিউশন এটা? এখানে সলভেন্টটা হচ্ছে গ্যাস, মানে গ্যাস পার্টিকেল, সলভেন্ট হচ্ছে গ্যাস, নর্মাল আমাদের যে এয়ার সেটা, আর এটার সলিউট হচ্ছে এই যে ডাস্ট পার্টিকেল যেগুলো আছে, মানে স্মোকের ভিতরে কি থাকে, অনেকগুলো মানে অনেক ব্ল্যাক তোমার পয়জনাস পার্টিকেল থাকে আর কি। সো এগুলো হচ্ছে সেই, এটা হচ্ছে একটা এমন একটা সলিউশন যেখানে সলভেন্ট হচ্ছে একটা গ্যাস আর সলিউট হচ্ছে একটা সলিড। সো এরকম অ্যাকচুয়ালি সব টাইপের সলিউশনই পসিবল, লিকুইড প্লাস সলিড, তারপর গ্যাস প্লাস সলিড, তারপর গ্যাস প্লাস লিকুইড, লিকুইড প্লাস গ্যাস। যেমন ধরো ওয়াটারের মধ্যে আমরা জানি ওয়াটারের মধ্যে কিন্তু অক্সিজেন গ্যাস ডিজলভ থাকে, যেমন পানির ভিতরে যেসব মাছ থাকে ওইগুলো বেঁচে থাকে কীভাবে, ওয়াটারের ভিতরে অক্সিজেন গ্যাস ডিজলভড অবস্থায় থাকে। সো এইটা কিন্তু এমন একটা সলিউশন যেখানে সলভেন্টটা হচ্ছে একটা লিকুইড, ওকে, বাট সলিউটটা হচ্ছে একটা গ্যাস। সো এরকম অ্যাকচুয়ালি সব টাইপের সলিউশনই হতে পারে, মানে মেনলি একটা হোমোজেনাস মিক্সচার সেখানে একটা কেমিক্যাল কম্পাউন্ড একটু বেশি থাকবে সেটাকে আমরা সলভেন্ট বলবো, আর একটা কেমিক্যাল কম্পাউন্ড অ্যামাউন্টে কম থাকবে সেটাকে আমরা সলিউট বলবো। আর এই ওভারঅল জিনিসটাকে, এই ওভারঅল মিক্সচারটাকে আমরা বলি সলিউশন। ক্লিয়ার? তো সলিউশনের ইউজুয়ালি দুইটা টাইপ হয়। ইউজুয়ালি দুইটা টাইপ বলছি কারণ সলিউশনকে অ্যাকচুয়ালি আরও অনেক ক্লাসিফিকেশনে করা যায়, ক্লাসিফাই করা যায়, তোমরা এটা বড় ক্লাসে উঠতে শিখবা। সলিউশনকে ইউজুয়ালি দুইটা টাইপে, তোমাদের লেভেলে দুইটা টাইপে ডিভাইড করা যায়। একটা হচ্ছে ডাইলিউট সলিউশন, ডাইলিউট মানে হচ্ছে লঘু বা পাতলা, যে সলিউশনটা অত গাঢ় না বা অত ঘন না। আর আরেকটা হচ্ছে কনসেন্ট্রেটেড সলিউশন। কনসেন্ট্রেটেড সলিউশন মানে হচ্ছে ঘন একটা সলিউশন। সলিউশনকে আমি এভাবে লিখি SOLN, বাট তুমি ফুল ফর্মেই লিখো সবসময়, এখানে শর্টলি লেখার জন্য আমি এভাবে লিখতেছি। সো আরেকটা হচ্ছে তোমার ঘন দ্রবণ বা যেটা একটু গাঢ়, ওকে। আচ্ছা, এখন একটা সলিউশন কখন ডাইলিউট হয় কখন কনসেন্ট্রেটেড হয় সেটা হচ্ছে যে ধরো তুমি যদি এরকম একটা টেস্ট টিউবের মধ্যে পানি নাও আর সেটার ভিতরে যদি ধরো অনেক বেশি সলিউট মিক্স করো, সেটা কিন্তু ইভেনচুয়ালি অনেক মানে হয়ে যাবে, মানে অনেক থিক একটা সলিউশন হবে বা অনেক ঘন একটা সলিউশন হবে বা অনেক গাঢ় হবে, ওকে। মানে সলিউটের অ্যামাউন্টটা যদি এক্সেসিভ অ্যামাউন্ট দাও, এখানে অনেক বেশি সলিউট যদি দাও এটা অনেক তোমার ঘন হবে। কিন্তু যদি সলিউটের অ্যামাউন্টটা কম হয়, এখানে যদি সলিউটটা খুবই কম হয়, ধরো এরকম কয়েকটা সলিউট আছে, সলিউট পার্টিকেল খুবই কম, তখন এটা অনেক পাতলা হবে, ওকে, বা লঘু হবে, বাংলায় বললে লঘু, আর এটাকে এমনি আমরা বলি ডাইলিউট। ল্যাবরেটরিতে তুমি যখন কেমিক্যাল কম্পাউন্ড নিয়ে কাজ করবা তখন এই দেখবা যে এক একটা টেস্ট টিউবের গায়ে একটা পেপারে লেখা থাকে, এরকম কোনো একটা টেস্ট টিউবে যদি এরকম একটা সলিউশন থাকে লেখা থাকে CONC, যদি এটা লেখা থাকে তুমি বুঝবা যে এটা একটা কনসেন্ট্রেটেড সলিউশন, মানে এটার ভিতরে সলিউটের অ্যামাউন্টটা অনেক বেশি। আর এইগুলোতে দেখবা লেখা থাকবে DIL, শর্টে লেখা থাকবে DIL, মানে ডাইলিউট, মানে এটা অত বেশি ঘন না, ওকে। সো সলিউশন ইউজুয়ালি দুই টাইপের, একটা হচ্ছে ডাইলিউট সলিউশন আর একটা হচ্ছে কনসেন্ট্রেটেড সলিউশন। এখন এই কনসেন্ট্রেটেড যে বলতেছি যে একটা সলিউশন এরকম তোমার অনেক কনসেন্ট্রেটেড হইতে পারে অথবা অনেক ডাইলিউট হইতে পারে, এই জিনিসটার মেজারমেন্টটা আমরা কিভাবে করব, মানে আমরা কিভাবে বুঝবো কেউ একজন আসলেই কনসেন্ট্রেটেড, মানে তার ভিতরে সলিউটের অ্যামাউন্ট অনেক বেশি বা দ্রবের পরিমাণ বেশি, আর অন্য একটা সলিউশনের মধ্যে সলিউট বা দ্রবের অ্যামাউন্টটা অনেক কম, এটা কিভাবে মেজার করা যায়? সো এই সলিউশনের কনসেন্ট্রেশনের মেজারমেন্টের জন্য একটা টার্ম আমরা শিখব যেটাকে বলা হয় কনসেন্ট্রেশন অফ আ সলিউশন। কনসেন্ট্রেশন অফ আ সলিউশন বাংলায় হচ্ছে, কনসেন্ট্রেশনের বাংলা হচ্ছে ঘনমাত্রা, একটা দ্রবণের ঘনমাত্রা আমরা বের করতে চাচ্ছি।
একটা দ্রবণের ঘনমাত্রা কিভাবে বের করতে হয় বা ওইটার ডেফিনেশন কি। এখন কনসেন্ট্রেশনের ইউজুয়াল ডেফিনেশনটা মানে এটা আমরা কোথাও লিখবো না, জাস্ট আইডিয়াটা আমি একটু বোঝানোর জন্য বলতেছি। কনসেন্ট্রেশন হচ্ছে বেসিক্যালি একটা সলিউশনের সলিউট অ্যান্ড সলিউশনের ভলিউমের রেশিও, সলিউট অ্যান্ড সলিউশনের রেশিও, সিম্পলি এইটা। ধরো একটা টেস্ট টিউবের ভিতরে যদি তোমার সলিউশনটা এইটুক হয়, ধরো এইটুক ভলিউমের সলিউশন আছে, ধরো 20 মিলিলিটার, তার মধ্যে সলিউট যদি অনেক বেশি হয় তাহলে এই রেশিওটা কি অনেক বেশি হবে। ধরো এটার ভিতরে সলিউট পার্টিকেল আছে 1 2 3 4 5 6 7 8 9 10 10, আর এটার টোটাল সলিউশনটার অ্যামাউন্ট হচ্ছে 20 মিলিলিটার। সো এই রেশিওটা 10/20 সামথিং। এখানে আমি এটা খুবই ভাবে লিখতেছি, বাট আসলে কনসেন্ট্রেশন এটা না, জাস্ট একটু আইডিয়া দেওয়ার জন্য যে বেসিক্যালি এই রেশিওটাই আমার সলিউশনটা কি অনেক ডেন্স বা অনেক ঘন নাকি অনেক লাইট মানে অনেক পাতলা, সেটা আমরা বুঝতে পারবো। সো 10/20 হচ্ছে একটা রেশিও 1/2। আর টেস্ট টিউবটার মধ্যে যদি ধরো সলিউট অনেক কম থাকে, এরকম জাস্ট 4টা, তখন এটা কি 4/20 টাইপ, মানে 1/5, তখন এই অ্যামাউন্টটা কি কমে গেছে। সো বেসিক্যালি কনসেন্ট্রেশন বলতে আমরা এটাই বুঝি যে একটা সলিউশনের ভিতরে সলিউট আর সলিউশনের যে টোটাল অ্যামাউন্ট সেটা রেশিওটা কেমন। যদি সেটা অনেক বেশি হয় তাহলে আমরা বলতে পারবো যে ওই সলিউশনটা একটা কনসেন্ট্রেটেড সলিউশন। মানে রেশিওটা বেশি হওয়া মানে কি কনসেন্ট্রেশন বেশি হওয়া, আর কনসেন্ট্রেশন যত বেশি বা ঘনমাত্রা যত বেশি আমরা বলতে পারবো এটা একটা কনসেন্ট্রেটেড বা ঘন একটা দ্রবণ। আর যদি রেশিওটা কম হয় তাহলে কনসেন্ট্রেশনও কম, আর তখন আমরা এটাকে একটা ডাইলিউট বা লঘু দ্রবণ বলতে পারবো। সো কনসেন্ট্রেশনের মেইন কি কনসেপ্টটা এটা যে সলিউট আর সলিউশনের রেশিও, বাট এইটা অ্যাকচুয়াল ডেফিনেশন না। আর অ্যাকচুয়াল ডেফিনেশনটা দেওয়ার আগে অ্যাকচুয়ালি আমাদের বুঝতে হবে যে কনসেন্ট্রেশন কথাটা বলতেছি, কনসেন্ট্রেশনকে অনেকভাবে এক্সপ্রেস করা যায়। মানে তুমি যখন বড় ক্লাসে উঠবা, ধর কলেজে উঠবা, তখন দেখবা যে কনসেন্ট্রেশন এক্সপ্রেস করার বেশ কিছু ওয়ে আছে। তার মধ্যে সবচেয়ে প্রোফাউন্ড আর সবচেয়ে কমন যে মেথডটা সেটাকে বলা হয় মোলারিটি। মোলারিটি বাংলায়ও এটা মোলারিটি, কোন একটা দ্রবণের মোলারিটি বের করা। সো এই কনসেন্ট্রেশন বের করার যেই ওয়েটার উপর আমরা ফোকাস করব সেটা হচ্ছে মোলারিটি। আমরা শুধু মোলারিটি শিখবো 9-10। সো মোলারিটির ডেফিনেশনটা আমাদের লিখে রাখতে হবে। মোলারিটির ডেফিনেশন হচ্ছে the amount of solute in mole unit, the amount of solute in mole in per 1 liter solution volume. The amount of solute in mole in per 1 liter solution volume is called molarity of that solution. Molarity of that solution. বাংলায় বললে প্রতি 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে সেটাই হচ্ছে তার মোলারিটি। The amount of solute in mole in per 1 liter solution volume is called molarity of that solution. প্রতি 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলা হয়। এটা কনসেন্ট্রেশন বের করার একটা খুবই পপুলার ওয়ে অ্যান্ড সবচেয়ে বেশি ইউজ করা হয় এটা। সো আমরা যদি মোলারিটির একটা ফর্মুলা বের করতে চাই, আমরা এখানে লিখি যে মোলারিটি ইজ এক্সপ্রেসড ইউজিং এস। molarity or concentration is expressed using S, using capital S. এটাকে ক্যাপিটাল এস দিয়ে এক্সপ্রেস করা হয়। সো এটা একটা ফর্মুলা বের করার ট্রাই করি আমরা। সাপোজ একটা ওয়াটার জার আছে,
অ্যান্ড এই ওয়াটার জারটার ভিতরে মানে এইখানে একটা সলিউশন আছে আর কি, যে সলিউশনের ভিতরে সলভেন্টের ভিতরে কিছু সলিউট আছে। এখন ধরো এই সলভেন্ট, এই টোটাল যে সলিউশনটা, এই টোটাল সলিউশনটার ভলিউম হচ্ছে ভি লিটার, VL মানে ভি লিটার। আর এটার মধ্যে সলিউটের অ্যামাউন্ট হচ্ছে, সলিউটটা মোলে ক্যালকুলেট করতে হবে। সাপোজ সলিউটটা হচ্ছে N মোল, এটার ভিতরে আমি টোটাল N মোল সলিউট রাখছি। ক্লিয়ার? সো এখন এখান থেকে আমরা ইউনিটারি মেথড অ্যাপ্লাই করি, যে ইন ভি লিটার সলিউশন there are N moles of solute, V লিটার দ্রবণে N মোল দ্রবীভূত আছে। সো in 1 liter solution there are N by V moles of solute, and আমাদের ডেফিনেশনে কি বলছি, দ্য অ্যামাউন্ট অফ সলিউট ইন মোল ইন পার 1 লিটার সলিউশন, মানে প্রতি 1 লিটারের যত মোল সলিউট থাকে সেটাই হচ্ছে আমাদের মোলারিটি অফ দ্যাট সলিউশন বা কনসেন্ট্রেশন অফ দ্যাট সলিউশন। ওকে, আমরা 9-10-এ মোলারিটি মানেই কনসেন্ট্রেশন বুঝবো, বাট কনসেন্ট্রেশন অ্যাকচুয়ালি আরও কয়েকভাবে বের করা যায়, যেটা আমাদের এখানে ডিসকাস আমরা করবো না। সো আমরা এখান থেকে তাহলে লিখতে পারি, সো অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ মোলারিটি অর কনসেন্ট্রেশন, S is equal to N by V. সো কনসেন্ট্রেশন বের করার ফর্মুলা কি, N মানে মোল নাম্বার অফ সলিউট, এখানে N হচ্ছে মোল নাম্বার অফ সলিউট, টোটাল মোল নাম্বার অফ সলিউট, আর V হচ্ছে ভলিউম অফ সলিউশন বা দ্রবণের আয়তন, ভলিউম অফ সলিউশন। ক্লিয়ার? এটা হচ্ছে S বের করার মেইন ফর্মুলা, আমরা এটা মুখস্থ রাখবো। আচ্ছা, এবার S এর ইউনিটটা বের করার ট্রাই করি। N এর ইউনিট কি বলো তো? এখানে N এর ইউনিটটা কত হবে? না, N হচ্ছে দেখো মোল নাম্বার, রাইট? সো N হচ্ছে অ্যাকচুয়ালি মোল ইউনিটে থাকে, মোল। সো S এর এই N এর ইউনিট হচ্ছে মোল, আর V এর ইউনিট কি আমরা কিন্তু বলে আসছি, এটা হচ্ছে V লিটার। সো ভলিউম অফ সলিউশন এটা হচ্ছে লিটার ইউনিটে থাকবে, আর এটা হচ্ছে মোল ইউনিটে থাকবে। সো এটা কি মোল ডিভাইডেড বাই L। সো আমার কনসেন্ট্রেশনের ইউনিট হবে মোল পার লিটার। বুঝতে পারছো? মানে কনসেন্ট্রেশন বা মোলারিটির ইউনিট কি, মোল পার লিটার। আমরা এটাকে এভাবে লিখতে পারি, মোল পার লিটার অর মোল লিটার ইনভার্স, অর আরেকটা ইন্টারেস্টিং ওয়ে হচ্ছে এই মোল পার লিটারকে একসাথে নতুন একটা ইউনিট বানায় ফেলা হয়েছে, সেটা হচ্ছে ক্যাপিটাল M। এটার ফুল ফর্ম হচ্ছে মোলার। সো মোল পার লিটার আর মোলার একই কথা, এটার উচ্চারণ হচ্ছে মোলার। ওকে, সো S এর ইউনিট হচ্ছে মোল পার লিটার অর মোল লিটার ইনভার্স অর মোলার। সো আমরা এখানে একটা ছোট ম্যাথ দেখি। সাপোজ there are 7 moles of solute. Suppose there are 7 moles of solute in 4 liter solution. Find the concentration of this solution. Find the concentration or molarity আর কি, concentration of this solution. কোন একটা 4 লিটার দ্রবণে 7 মোল দ্রব আছে, সো এটার ঘনমাত্রা কত? সো সিম্পলি ফর্মুলা হচ্ছে S is equal to N by ক্যাপিটাল V। N হচ্ছে 7, এই যে দেখো 7 মোল, আর V হচ্ছে 4, আর এটার ইউনিট কি হবে, মোল পার লিটার। আর তুমি মোল 7/4 ক্যালকুলেট করে মোলার লিখতে পারো, 1.75 মোলার। তুমি ক্যাপিটাল M দিয়েও লিখতে পারো, অথবা এটাকে এভাবেও লিখতে পারো। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আরেকটা কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন
by 2 molar solution. What do you mean by 2 molar solution? 2 মোলার দ্রবণ বলতে তুমি কি বুঝো? 2 মোলার সলিউশন মানে হচ্ছে, দেখো এটার মিনিংটা এরকম, 2 মোলার মানে হচ্ছে 2 মোল পার লিটার, মানে প্রতি 1 লিটার সলিউশনে কত মোল সলিউট থাকবে? 2 মোল। সো এখানে লিখবো 2 molar solution means there are 2 mole solute in 1 liter solution, or 4 mole solution in 2 liter solution. এখানে তোমার এটা নিজের ইচ্ছা, তুমি কত কত রাখবা, বাট তাদের রেশিওটা 2 হইলেই হয়েছে। সো তুমি এটা যেভাবে ইচ্ছা লিখতে পারো। আচ্ছা, S is equal to N by V যদি হয়, তাহলে এখান থেকে ফার্দার N is equal to VS লেখা যায়, রাইট? সো এইটা রিলেটেড ম্যাথ দেখি। ফর্মুলা আকারে মুখস্থ রাখার কিছু নাই, এইটা মনে রাখলেই হয়েছে, এস এর ডেফিনেশন মনে রাখলেই হয়েছে। সো এটা রিলেটেড যদি ম্যাথ দেখাই, যে ধরো find the amount of solute in 4 liter, find the amount of solute in 0.5 liter 1.75 molar solution. আমাদেরকে বলছে 0.5 লিটার একটা 1.75 মোলার কনসেন্ট্রেশনের সলিউশন বা দ্রবণ আছে। এখানে কিন্তু বলে নাই যে কনসেন্ট্রেশন এত, তোমার দেখেই বুঝতে হবে এটা দিয়ে ওর কনসেন্ট্রেশন বোঝাচ্ছে বা ঘনমাত্রা বোঝাচ্ছে। সো আমাদেরকে বললো ফাইন্ড দি অ্যামাউন্ট অফ সলিউট ইন 0.5 লিটার 1.75 সলিউশন, সিম্পলি N is equal to VS. সো V হচ্ছে 0.5 লিটার, S হচ্ছে 1.75। সো এই দুইটা মাল্টিপ্লাই করলে তুমি মোল অ্যামাউন্টে একটা ভ্যালু পাবা। .875 এত মোল। আমরা আরও কিছু ভ্যারাইটি দেখতে পারি এখানে। N is equal to VS, ওকে ফাইন। আমরা এর পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন হচ্ছে যে সাপোজ তোমার কাছে একটা এরকম সলিউশন আছে, আমি একটা ওয়াটার জার দিলাম, সেখানে একটা সলিউশন দেওয়া আছে বা একটা দ্রবণ দেওয়া আছে, যেই দ্রবণটার ভলিউম হচ্ছে 20 মিলিলিটার আর যার কনসেন্ট্রেশন হচ্ছে 0.5 মোলার, আর এটা সোডিয়াম ক্লোরাইডের একটা সলিউশন। সো তুমি এখান থেকে বের করবা ফাইন্ড দি অ্যামাউন্ট অফ NaCl ইন গ্রাম, ফাইন্ড দি অ্যামাউন্ট অফ NaCl ইন গ্রাম। এই সলিউশনটায় সোডিয়াম ক্লোরাইড কত গ্রাম আছে সেটা বের করতে চাচ্ছি। সো স্টেপ বাই স্টেপ চিন্তা করো। তুমি ফর্মুলা জানো, S is equal to N by V, তোমার বের করতে হবে N। সো N is equal to VS, N না, অ্যাকচুয়ালি অ্যামাউন্ট অফ সোডিয়াম ক্লোরাইড ইন গ্রাম বের করতে হবে। সো তুমি তার মোল নাম্বারটা আগে বের করে ফেলতে পারো। এখন এখানে একটা জিনিস খুব স্ট্রিক্টলি খেয়াল করো, এই ভলিউমটা কিন্তু আমাদের অবশ্যই লিটার ইউনিটে বসাইতে হবে, কারণ এই কনসেন্ট্রেশন হচ্ছে মোল পার লিটার, আর ভলিউম যদি লিটার হয় তাহলে লিটার আর এই লিটার ইনভার্স কাটা চলে যায়। সো আমি তখন মোল অ্যামাউন্টে পাই, বাট এটা যদি মিলিলিটার ইউনিটে রাখো তখন কিন্তু এটা কাটতে পারবে না। ওকে, সো তুমি ওই ভলিউমটাকে আগে কিসে নিয়ে নিবা? লিটারে নিয়ে নিবা। সো এখানে আমার 20 মিলিলিটার মানে কত লিটার? 20 ডিভাইডেড বাই 1000 লিটার। সো এখানে আমি 20 ডিভাইডেড বাই 1000 লিখলাম, আর কনসেন্ট্রেশন S ইজ ইকুয়াল টু হচ্ছে 0.5 মোলার। সো আমি এখান থেকে ওর মোল অ্যামাউন্টটা পাবো। (10⁻² মোল। আচ্ছা, এখন N বের করলাম। আমার তো চাইছে সোডিয়াম ক্লোরাইডের মোল অ্যামাউন্ট না, আমাকে চাইছে গ্রাম অ্যামাউন্ট, গ্রামে কতটুকু। এখন দেখো, আমরা যদি এইটাকে ওর মলিকুলার ম্যাস দিয়ে মাল্টিপ্লাই করে দিই,
তাহলেই কিন্তু এটা চলে আসবে, রাইট? কারণ n ইজ ইকুয়াল টু হচ্ছে ওই যে W/m, সো W ইজ ইকুয়াল টু n টাইমস m, মানে মোল, এক মোলে কতটুক থাকে, মলিকুলার ম্যাস অ্যামাউন্ট, মানে এক মোল সোডিয়াম ক্লোরাইড মানে কতটুক, ওর মলিকুলার ম্যাস যেটা হচ্ছে 35.5, 23 প্লাস 35.5 গ্রাম। সো 1 মোলে অ্যাকচুয়ালি এত গ্রাম থাকে। সো 10⁻⁻² মোলে কতটুক থাকবে? 10⁻² ইন্টু এটার মলিকুলার ম্যাস 23 প্লাস 35.5, সো এই দুইটা যদি আমরা মাল্টিপ্লাই করি, 10⁻² ইন্টু 23 প্লাস 35.5, 0.585 গ্রাম সোডিয়াম ক্লোরাইড এই সলিউশনটার ভিতরে আছে। এখন এইখানে যে বারবার আমরা ভেঙে ভেঙে করতেছি, এটা একটু টাইম কনজিউমিং যদি মনে হয়, আমরা এটার জন্য একটা ফর্মুলা বের করে ফেলতে পারি। সাপোজ আমরা তো অলরেডি এস এর একটা ফর্মুলা জানি n/v, আমরা এস এর একটা সেকেন্ড ফর্মুলা এখন ডিরাইভ করব। সাপোজ তোমার কাছে একটা সলিউশন আছে, মানে এই ম্যাথটা যেভাবে করছি ওইভাবে একটা ফর্মুলা ডিরাইভ করবে। দেখো, সাপোজ একটা সলিউশন আছে তোমার কাছে, যে সলিউশনটার ভলিউম হচ্ছে v, বাট এবার আর লিটার ইউনিটে না, এবার হচ্ছে এটা মিলিলিটার ইউনিটে। এই ফর্মুলাতে v কিন্তু লিটারই, আর n হচ্ছে মোল অ্যামাউন্টে। আর এখানে আমরা v মিলিলিটার একটা সলিউশন নিলাম, আর এখানে আমরা সলিউটের অ্যামাউন্টটাও মোলে না নিয়ে গ্রামে নিলাম। আমরা বললাম আমার কাছে সলিউট আছে W গ্রাম, অ্যামাউন্ট অফ সলিউট হচ্ছে W গ্রাম, আর সলিউটের মলিকুলার ম্যাসটা আমি জানি, সলিউটস মলিকুলার ম্যাস বা দ্রবের আণবিক ভর হচ্ছে m। সো এটার কনসেন্ট্রেশন S ইজ ইকুয়াল টু কত? সো ক্লিয়ারলি চিন্তা করে দেখো, S হচ্ছে মোল নাম্বার ডিভাইডেড বাই ভলিউম, বাট সেই ভলিউমটা কোন ইউনিটে? লিটার ইউনিটে। আচ্ছা, এইখানে কত ভলিউম আছে, লিটার ইউনিটে কতটুকু আছে? v/1000, রাইট? v মিলিলিটার মানে হচ্ছে v/1000 লিটার। সো এইখানে আমার ভলিউমটা লিটার ইউনিটে হবে v/1000, কারণ এই ভিটা হচ্ছে মিলিলিটার ইউনিটে। ক্লিয়ার? এখানে ব্র্যাকেট দিয়ে আমি ইউনিট বোঝাচ্ছি। সো ভিটা হচ্ছে মিলিলিটার ইউনিটে, সো দ্যাটস ওয়াই আমি ভিকে 1000 দিয়ে ডিভাইড করে নিছি। আচ্ছা, n ইজ ইকুয়াল টু কত? একটা সলিউট আছে W গ্রাম, আর তার মলিকুলার ম্যাস হচ্ছে m, তাহলে মোল নাম্বার ইজ ইকুয়াল টু কত? W/m। আমরা জানি যে টোটাল অ্যামাউন্টকে মলিকুলার ম্যাস দিয়ে ডিভাইড করলেই মোল নাম্বার পাওয়া যায়। রিজনটা হচ্ছে যে মলিকুলার ম্যাস যত গ্রাম ততটুক সমান হচ্ছে 1 মোল, তাহলে 1 গ্রাম মানে হচ্ছে 1/m মোল, তাহলে W গ্রাম মানে হচ্ছে W/m মোল। এটা আমি লাস্ট দিন আগে দেখাইছি এটা। সো W/m মোল, সো W গ্রাম মানে হচ্ছে W/m মোল। ওকে, সো এই হচ্ছে মোল নাম্বার বের করার ফর্মুলা। সো n এর জায়গায় আমরা এখানে কত লিখতে পারি? W/m। সো আমরা যদি পুরোটাকে একটু অ্যারেঞ্জ করি, তাহলে আমরা কি পাবো? 1000W ডিভাইডেড বাই mv। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা, মানে এখানে একটা নতুন ফর্মুলা পেলাম, S ইজ ইকুয়াল টু 1000W/mv। এখানে ইম্পর্টেন্ট জিনিসগুলো হচ্ছে W হচ্ছে অ্যামাউন্ট অফ সলিউট ইন গ্রাম, মানে দ্রবের পরিমাণ, দ্রবের গ্রাম এককে পরিমাণ, অ্যামাউন্ট অফ সলিউট ইন গ্রাম। এটা যদি কেজিতেও থাকে তুমি এটাকে গ্রামে কনভার্ট করে নিবা। ক্যাপিটাল M হচ্ছে মলিকুলার ম্যাস অফ সলিউট, মলিকুলার ম্যাস অফ সলিউট। আর V হচ্ছে আমার ভলিউম অফ সলিউশন ইন মিলিলিটার, ভলিউম অফ সলিউশন ইন মিলিলিটার। অ্যান্ড এই ফর্মুলাটা তুমি চিন্তা করো, যদি এটা মিলিলিটার না হয়ে ভি লিটার হইতো, তখন কিন্তু আমি এখানে 1000 দিয়ে ডিভাইড করতাম না, তখন কিন্তু এটা জাস্ট W/mv হইতো। সো আমরা এস এর কী কী ফর্মুলা পেলাম একটু লিস্ট করে ফেলি। S ইজ ইকুয়াল টু n/v, যেখানে v হচ্ছে মিলিলিটার, লিটার ইউনিটে, যেটা তোমার মানে n/v, যেটা হচ্ছে একদম প্রাইমারিলি এস এর ডেফিনেশন।
দেন এসের আরেকটা ফর্মুলা পেলাম, সেটা হচ্ছে 1000 W/mv, যেখানে ভি হচ্ছে মিলিলিটার ইউনিটে, আর এম হচ্ছে মলিকুলার ম্যাস, ডাব্লু হচ্ছে গ্রাম। অ্যান্ড এসের আরেকটা ফর্মুলা লেখা যায় যদি এই মিলিলিটারটাকে তুমি লিটারেই রাখো, সো W/mv, এখানে আবার সিম্পলি এটা লিটার ইউনিটে। অ্যান্ড এইটা থেকে ডিরেক্টলি এখানে আসা যায় যে আমরা তো জানি যে n ইজ ইকুয়াল টু W/m, রাইট? সো এটাও লিখে রাখি, n ইজ ইকুয়াল টু W/m। সেইগুলো আমরা মনে রাখবো। আর যদি মনে রাখতে টাফ মনে হয়, শুধু এইটা মনে রাখো, তখন তোমার ম্যানুয়ালি মোল নাম্বার বের করে নিতে হবে আগে, দেন ভলিউমটা লিটার ইউনিটে নিয়ে আসতে হবে, দেন তুমি কনসেন্ট্রেশন বের করবে। আমরা এইটা রিলেটেড ম্যাথ দেখি। ফাইন্ড দি কনসেন্ট্রেশন, আচ্ছা এভাবে না, দেখো যে there is 10.6 gram sodium carbonate there is 10.6 gram sodium carbonate in 1.5 liter there is 10.6 gram sodium carbonate is in 750 milliliter solution. Find the concentration of the solution. একটা দ্রবণ 750 মিলিলিটার আয়তনের একটা দ্রবণে 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট আছে, এটার কনসেন্ট্রেশন বের করো। সো এটা তুমি নর্মালি n/v দিয়ে করতে পারবা, যে এখান থেকে আগে n বের করবা, v কে লিটারে নিবা, তারপর করতে পারবা। বাট তোমার যদি এই ফর্মুলাটা মুখস্থ থাকে, ডিরেক্টলি এখানে করে দিতে পারো। We know S is equal to 1000 W divided by mv, given এখানে কোনটা কোনটা দেওয়া আছে দেখো, W is equal to 10.6 gram, amount of solute in gram, V is equal to 750 milliliter। এই ফর্মুলাতে V কিন্তু মিলিলিটার ইউনিটেই বসানো হয়, সো আমরা এখানে V কে 750 মিলিলিটার হিসেবেই রাখবো। এবার M এর ভ্যালু কত? M হচ্ছে সলিউটের মলিকুলার ম্যাস, এখানে সলিউটকে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেটের ফর্মুলা হচ্ছে Na2CO3, আগে দেখছো এটা। সো তোমরা একটু বের করো তো সোডিয়াম কার্বনেটের মলিকুলার ম্যাস কত, এটা সবাই একটু ট্রাই করো, করে এটা চ্যাট বক্সে লিখবা, সোডিয়াম কার্বনেটের মলিকুলার ম্যাস কত। আদিশারটা হয়েছে, রুবাইয়া একটু আরেকবার ট্রাই করো, আদিশারটা হয়েছে ভেরি গুড। সো দেখো এটার ফর্মুলাটা এটা এভাবে বের করতে হয়। দেখো এখানে সোডিয়াম আছে 2টা, সো 2 ইন্টু 2টা সোডিয়াম মানে হচ্ছে 2 ইন্টু 35.5 প্লাস কার্বনের অ্যাটমিক ম্যাস হচ্ছে 12, আর অক্সিজেনের অ্যাটমিক ম্যাস হচ্ছে 16, বাট ওইটা 3টা আছে, সো 16 ইন্টু 3, এটাকে অ্যাড করলে তুমি পাবা তোমার 106। সো এটার মলিকুলার ম্যাস হচ্ছে 106, আর মলিকুলার ম্যাসে কিন্তু কোনো ইউনিট হয় না। সো আমাদের সবগুলো ভ্যালু রেডি, আমরা এখন এখান থেকে সিম্পলি এস বের করে ফেলতে পারবো। 1000, ডাব্লু হচ্ছে 10.6, এম হচ্ছে 106, আর ভলিউম হচ্ছে 750। সো এটা ক্যালকুলেট করলে আসে 2/15, 2 divided by 15, 0.133 মোলার। সো আমরা এখন খুব ইজিলি একটা সলিউশনের কনসেন্ট্রেশন বের করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, সো
এবার আমরা আরো কয়েকটা ম্যাথ দেখি সেম টাইপের। যেমন বইয়ের কোশ্চেনগুলো আগে দেখাই। এখানে বলছে হাউ উইল ইউ প্রিপেয়ার, তুমি কিভাবে প্রস্তুত করবে। আচ্ছা, এই ম্যাথটা করার আগে আরো কয়েকটা জিনিস একটু ডিসকাস করাবে, এটা একটু কেটে দাও। এখন এই মোলারিটির কয়েকটা সাবটাইপ আছে। মোলারিটির কয়েকটা সাবটাইপের হচ্ছে, একটা হচ্ছে মোলার, জাস্ট সিম্পলি মোলার, তারপর হচ্ছে সেমি মোলার। মোলারিটির কয়েকটা সাবটাইপ হচ্ছে মোলার, সেমি মোলার, তারপর ডেসিমোলার, বাংলাতেও তাই, মোলার, সেমিমোলার, ডেসিমোলার, আর লাস্ট হচ্ছে সেন্টিমোলার। আচ্ছা, এবার দেখো মোলারিটির তাহলে চারটা টাইপ হয়, একটা হচ্ছে মোলার, সেমিমোলার, ডেসিমোলার, সেন্টিমোলার। সো মোলার মানে হচ্ছে যেই সলিউশনের কনসেন্ট্রেশন 1 মোলার, সেটাকে আমরা মোলার সলিউশন বলি। যেমন তোমাকে কেউ যদি বলে যে আমার কাছে মোলার সোডিয়াম কার্বনেট সলিউশন আছে, আই হ্যাভ এ মোলার সোডিয়াম কার্বনেট সলিউশন, তো তোমার বুঝতে হবে ও বোঝাচ্ছে যে ওর কাছে একটা 1 মোলার কনসেন্ট্রেশনের সোডিয়াম কার্বনেট দ্রবণ বা সলিউশন আছে। ওকে, দেন সেমি মোলার মানে হচ্ছে যেই সলিউশনটার কনসেন্ট্রেশন 0.5 মোলার। সো কেউ যদি তোমাকে বলে যে তার কাছে একটা সেমি মোলার সোডিয়াম কার্বনেট সলিউশন আছে, সো তুমি বুঝবা যে এটা বলতে ও বোঝাচ্ছে ওর কাছে একটা 0.5 মোলার সোডিয়াম কার্বনেট সলিউশন আছে, মানে ওর কাছে এমন একটা সোডিয়াম কার্বনেট আছে যার সলিউশন হচ্ছে 0.5 মোল পার লিটার। ডেসিমোলার মানে হচ্ছে 0.1 মোলার। কোনো একটা সলিউশনের কনসেন্ট্রেশন 0.1 হলে আমরা সেটাকে ডেসিমোলার সলিউশন বলি। আর লাস্টলি সেন্টিমোলার হচ্ছে 0.01 মোলার। যদি একটা সলিউশনের কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা 0.01 মোলার হয়, তাহলে আমরা সেটাকে সেন্টিমোলার বলি। ওকে, আচ্ছা, সো আমরা এখন এই বইয়ের কোশ্চেনগুলো দেখি, তাহলে আমাদের আইডিয়াগুলো ক্লিয়ার হবে। সো বইয়ের কোশ্চেন নাম্বার 1-এ বসে, মানে এক্সাম্পলের যে ফার্স্ট ওয়ান, এটাতে বলছে যে হাউ উইল ইউ প্রিপেয়ার 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইড সলিউশন, 0.2 molar sodium chloride solution in a volumetric flask of 250 milliliter. ভলিউমেট্রিক ফ্লাস্ক বা আয়তনমিতিক ফ্লাস্ক মানে হচ্ছে যে এমন একটা ফ্লাস্ক যার একটা সার্টেন ভলিউম আছে। এটা কেমিস্ট্রি ল্যাবে দেখবা যে এরকম একটা ভলিউমেট্রিক ফ্লাস্ক থাকে যার ভলিউম হচ্ছে 250 মিলিলিটার, আর তার মধ্যে তুমি কিছু একটা রাখলে সেটা 250 মিলিলিটার ভলিউম অকুপাই করবে। মানে তুমি যদি ওয়াটার দিয়ে এটাকে ফুলফিল করো, এটা 250 মিলিলিটার ভলিউমের হবে। সো আমাদেরকে জিজ্ঞেস করছে যে তুমি একটা ভলিউমেট্রিক ফ্লাস্কে 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইড সলিউশন কিভাবে প্রিপেয়ার করবা। ওকে, সো আমরা এটা কিভাবে করতে পারি। তুমি ইউজুয়ালি কি করবা, যদি ধরো তোমার একটা সলিউশন বানাইতে হয়, তুমি কি করবা, একটা চামচে কিছু লবণ নিয়ে দেন ওইটাকে পানিতে গুলবা, রাইট। সো এখন কতটুক লবণ নিয়ে এখানে এই যে 250 মিলিলিটার পানির মধ্যে মিক্স করলে এটা 0.2 মোলার হবে, সেটা আমরা বের করি। সো আমরা অ্যাকচুয়ালি ডাব্লু বের করতে চাচ্ছি। সো আমরা জানি যে S ইজ ইকুয়াল টু 1000 ডাব্লু ডিভাইডেড বাই MV। এখানে আমাদেরকে S অলরেডি দেওয়া আছে, আমাদের ডিজায়ার্ড S হচ্ছে 0.2 মোলার। আমরা 0.2 মোলারের একটা দ্রবণ বা সলিউশন প্রিপেয়ার করতে চাই। আমরা ডাব্লু বের করতে চাচ্ছি, ডাব্লু কত গ্রাম নিতে হবে সেটা বের করতে চাই। ক্যাপিটাল M আমরা বের করতে পারবো। সোডিয়াম ক্লোরাইডের মলিকুলার ম্যাস হচ্ছে 35.5 প্লাস 23। সোডিয়াম হচ্ছে 23 আর ক্লোরিন হচ্ছে 35.5। আর ভলিউম তো দেওয়াই আছে, ভলিউম হচ্ছে 250 মিলিলিটার। সো কনসেন্ট্রেশন S is equal to 1000 W divided by MV, that is 1000
ইন্টু আমাদের টার্গেট হচ্ছে ডাব্লু বের করা, সো আমরা এই ফর্মুলাটাকে একটু চেঞ্জ করে লিখতে পারি, ডাব্লু ইজ ইকুয়াল টু MVS বাই 1000, সাইড চেঞ্জ করলাম আর কি। এম হচ্ছে 35.5 প্লাস 23 ইন্টু ভলিউম হচ্ছে 250। এটা কিন্তু সেই ফর্মুলা যেটাতে মিলিলিটারেই বসাইতে হয়, যদি 1000টা না দাও তাহলে তোমার ভি মিলিলিটারকে আগে লিটারে কনভার্ট করে নিতে হবে। ওকে, 250 ইন্টু এস হচ্ছে 0.2 ডিভাইডেড বাই, এখানে এই যে 1000 হচ্ছে সিম্পলি 1000, সো আমরা এখান থেকে দুইটাকে ক্যালকুলেট করলে কি পাবো, যদি এটাকে ক্যালকুলেট করি 35.5 প্লাস 23 টাইমস 250 টাইমস 0.2 ডিভাইডেড বাই 1000, সো আমরা এখান থেকে পাচ্ছি 2.925 গ্রাম। সো আমাদের কোশ্চেনটার অ্যান্সার হবে এরকম যে টু প্রিপেয়ার 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইড সলিউশন ইন আ ভলিউমেট্রিক ফ্লাস্ক অফ 250 milliliter, we have to take 250 milliliter of water and 2.925 gram salt. Then we have to mix those, and thus a 0.2 molar sodium chloride solution will be ready. Okay, so এইভাবে আমরা অ্যান্সারটা দিব। এভাবে আমরা যে কোনো কনসেন্ট্রেশন অ্যান্ড যে কোনো ভলিউমের জন্যই এটা অ্যান্সার করতে পারবো। দেন সেকেন্ড কোশ্চেনে যাই, কোশ্চেন 2, এটাও বইয়ের। এই কোশ্চেনটা হচ্ছে হাউ মাচ সোডিয়াম কার্বনেট ইজ দেয়ার ইন আ 2 liter 0.1 molar সোডিয়াম কার্বনেট সলিউশন। 0.1 মোলার মানে হচ্ছে 0.1 m। সো এটার ভিতরে কতটুক সোডিয়াম কার্বনেট আছে, আমাদের অ্যাকচুয়ালি যখনই এরকম হাউ মাচ টাইপের কোশ্চেন করবে আমরা বুঝবো যে এটা অ্যাকচুয়ালি গ্রাম অ্যামাউন্টে বের করতে বলতেছে। সো 0.1 মোলার 2 লিটার সোডিয়াম কার্বনেট সলিউশনে কতটুক সোডিয়াম কার্বনেট আছে এটা বলতে বোঝাচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত। সো আমরা ফর্মুলা জানি যে এস ইজ ইকুয়াল টু হচ্ছে এন বাই ভি, অ্যান্ড দেন এন হচ্ছে ডাব্লু বাই এম, সো ডাব্লু বাই এম ভি। সো এখান থেকে আমরা ডাব্লু বের করতে পারি সিম্পলি MVS করে। এখানে আমরা ওই 1000টা নেই কারণ আমরা এখানে ভলিউমটা লিটার ইউনিটেই বসাইতে চাই। ওকে, সো MVS অ্যান্ড এম হচ্ছে সোডিয়াম কার্বনেটের মলিকুলার ম্যাস, আগে একটা ম্যাথে বের করে দেখাইছি, এটা হচ্ছে 106, ভলিউম হচ্ছে 2 লিটার, আর কনসেন্ট্রেশন হচ্ছে 0.1। সো এটা আসবে হচ্ছে তোমার 22 পয়েন্ট সামথিং, ওকে 22 মেবি, দেখি 21.2। ওকে, ক্যালকুলেট করে দেখি 10.6 ইন্টু 2, 21.2 গ্রাম। সো এখান থেকে অ্যান্সারটা হবে যে 21 গ্রাম সোডিয়াম কার্বনেট ইজ দেয়ার ইন আ 2 লিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনেট সলিউশন। তারপরের কোশ্চেনে যাই। What is the molarity of a solution? What is the molarity of a solution when there is, এটা একটু তোমরা করো, when there is 20 গ্রাম সোডিয়াম কার্বনেট in 250 milliliter solution? এটা করে চ্যাট বক্সে অ্যান্সারটা লেখো। What is the molarity of a solution when there is 20 gram sodium carbonate in 250 milliliter solution? S বের করতে বলছে আর কি।
হ্যাঁ, আদিশা আর রুবাইয়া দুজনেরটাই হয়েছে মনে হয়, আমি করে দেখি। দেখো সিম্পলি ফর্মুলা হচ্ছে এস ইজ ইকুয়াল টু 1000 W বাই এমভি, 1000 টাইমস ডাব্লু হচ্ছে 20, এম হচ্ছে 106, ভি হচ্ছে 250। সো এখানে আমার ক্যালকুলেট করলে আসে 80/106, which is 0.7547। আচ্ছা, সবসময় ট্রাই করবা যে 4 ঘর পর্যন্ত অ্যাটলিস্ট লিখতে, কারণ এই কনসেন্ট্রেশনের তোমার ক্যালকুলেশনগুলো খুবই অ্যাকুরেট হইতে হয়। সো ট্রাই করবা 3-4 ঘর লিখতে এই ফ্লোটিং প্রিসিশনের পর। ওকে, দশমিকের পর 4 ঘর লিখবে অ্যাটলিস্ট। সো এটাই হচ্ছে আমার এটার মোলারিটি। দেন আরেকটা করি, এগুলো সবই বইয়ের ম্যাথ, আর বইয়েরগুলো করার পর আমরা এক্সট্রা কয়েকটা দেখব। যে এখানে একটা ওয়াটার জার রাখা আছে, সেই ওয়াটার জারটার ভলিউম হচ্ছে ভলিউম বের করতে বলছে, মানে এখানে একটা সলিউশন আছে, যেই সলিউশনটার ভিতরে তোমার যে সলিউশনটার ভিতরে 20 গ্রাম সোডিয়াম কার্বনেট আছে, আর বলে দিছে যে এই সলিউশনটার কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা হচ্ছে 0.75 মোলার। সো আমাদেরকে বের করতে বলছে যে এই সলিউশনটার ভলিউম কত, ভলিউম ইন মিলিলিটার কত। এটাও করো। আচ্ছা, এটা তো আগের ম্যাথটাই, সিম্পলি ভি ইজ ইকুয়াল টু 250 মিলিলিটার আসবে। রাইট, আগের ম্যাথটাই আমাদেরকে অ্যাকচুয়ালি এই যে তোমার এসটা বের করতে বলছিল আর কি। ওকে, আচ্ছা এটা দরকার নাই। এরপর আমরা, আচ্ছা এবার বইয়েরগুলো তোমরা পারবা, বইয়েরগুলো ইজি আছে। সো আমি এক কাজ করি, একটু এক্সট্রা কয়েকটা ম্যাথ দেখাই, যেহেতু এখনও টাইম আছে কিছুক্ষণ। সো এক্সট্রা কয়েকটা দেখাই। ওয়েট, আচ্ছা সো সাপোজ এখানে লিখলাম 0.395 গ্রাম 0.395 গ্রাম solute is dissolved in a 250 milliliter KMnO4 solution. KMnO4 মানে হচ্ছে potassium permanganate. 0.395 gram solute is dissolved in a 250 milliliter KMnO4 solution. Find its molarity. So আমাদেরকে S বের করতে হবে। S is equal to 1000 W divided by MV. এখানে W হচ্ছে 0.395 গ্রাম, V হচ্ছে 250 মিলিলিটার, আর M মলিকুলার ম্যাস। KMnO4 এর মলিকুলার ম্যাস হচ্ছে, দেখো পটাশিয়ামের অ্যাটমিক ম্যাস 39.1, ম্যাঙ্গানিজের অ্যাটমিক ম্যাস হচ্ছে 54, আর অক্সিজেনের অ্যাটমিক ম্যাস হচ্ছে 16। ওকে, সো 39.1 প্লাস 54 প্লাস 16 ইন্টু 4। সো এখানে ভ্যালুগুলো বসাও, 1000 ইন্টু 0.395 ডিভাইডেড বাই 39.1 প্লাস 54 প্লাস 16 ইন্টু 4 টাইমস 250। সো এত মোলার, ইয়া হচ্ছে ইউনিট হচ্ছে মোলার। সো এটা অ্যান্সার আসবে তোমার 0.01। আচ্ছা, এরপর আরেকটা দেখো, to provide a patient with 25 gram glucose
To provide a patient with 25 gram glucose, find the required volume. Find the required volume in milliliter. Find the required volume of a 0.2 molar glucose solution. তুমি যদি একটা পেশেন্টকে 25 গ্রাম গ্লুকোজ সাপ্লাই দিতে চাও, তাহলে তাকে 0.2 মোলার গ্লুকোজ সলিউশনে কত মিলিলিটার দিতে হবে? মানে তোমার এখানে এস দেওয়া, এস হচ্ছে 0.2 মোলার, ভি দেওয়া, ভি বের করতে বলছে, ভি কত মিলিলিটার সেটা বের করব, ডাব্লু দেওয়া আছে 25 গ্রাম, আর মলিকুলার ম্যাসটা তোমার বের করে নিতে হবে। আচ্ছা, গ্লুকোজের ফর্মুলা বলতে পারবা কেউ যে গ্লুকোজের ফর্মুলা কি? চ্যাট বক্সে লিখছো, হ্যাঁ, C6H12O6। গ্লুকোজ মানে হচ্ছে C6H12O6। সো এটার মলিকুলার ম্যাস হচ্ছে, দেখো কার্বন আছে 6টা, সো 12 ইন্টু 6, এখানে লিখি 12 ইন্টু 6, হাইড্রোজেন আছে 12টা, সো 1 ইন্টু 12, আর অক্সিজেন আছে 6টা, সো 16 ইন্টু 6। সো এই হচ্ছে আমাদের মলিকুলার ম্যাস। এটা 180 আসে আর কি, ক্যালকুলেট করে দেখবো, এটা 180 আসবে। সো এখান থেকে আমরা ভি বের করতে পারবো। S is equal to 1000 W by mv. So V is equal to 1000 W by ms. 1000 into 25 divided by 180 into 0.2. এটা ক্যালকুলেট করলে তোমার অ্যান্সার আসবে, দেখবা 694.4 মিলিলিটার। সো এটাই আমাদের অ্যান্সার। দেন আরেকটা দেখো, how many gram of sulfuric acid এর কত গ্রাম, how many gram of sulfuric acid is dissolved in 500 milliliter decimolar sulfuric acid solution. সালফিউরিক অ্যাসিডে একটা ডেসিমোলার দ্রবণের 500 মিলিলিটারে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে? সো এখানে কি কি দেওয়া আছে আমাদের? এস দেওয়া, ডেসিমোলার মানে কতটুক? 0.1 মোলার। তারপর ভলিউম দেওয়া আছে 500 মিলিলিটার। আর সালফিউরিক অ্যাসিড, সো এটার মলিকুলার ম্যাস হচ্ছে 98, H2SO4 বের করে দেখো, এটা 98 আসে। সো এখান থেকে আমার ডাব্লু বের করতে হবে। সো ডাব্লু ইজ ইকুয়াল টু MVS বাই 1000, এম হচ্ছে 98, ভি হচ্ছে 500, এস হচ্ছে 0.1, এটা হচ্ছে 1000। 4.9 গ্রাম। সো তোমরা বাসায় কয়েকটা ট্রাই করো, আমি এখানে লিখে দিই, এগুলো তোমরা হোমওয়ার্ক হিসেবে করতে পারো। এখানে লেখো ফাইন্ড দি মোল নাম্বার অফ সলিউট। ফাইন্ড দি মোল নাম্বার অফ সলিউট। প্রথমটা হচ্ছে 0.2 মোলার সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট আর NaHCO3, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটও বলে। 0.2 মোলার সোডিয়াম বাইকার্বনেট সলিউশন। আচ্ছা, এখানে ভলিউমটা লেখো, 0.2 মোলার 125 মিলিলিটার সোডিয়াম বাইকার্বনেট সলিউশন। দেন 2.5 molar sulfuric 2.5 molar 650 milliliter sulfuric acid solution.
দেন 2। এরপর দেখো ফাইন্ড দি অ্যামাউন্ট অফ সলিউট ইন গ্রাম, ফাইন্ড দি অ্যামাউন্ট অফ সলিউট ইন গ্রাম। এটার জন্য ধরো এরকম কোশ্চেন দিই, 1.25 মোলার 500 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন, then 0.25 molar 1.5 liter glucose solution, আর 0.01 molar ferrous sulfate solution, ferrous sulfate solution of 500 milliliter। সো এগুলো করলে তোমার আর কনসেন্ট্রেশন রিলেটেড কোনো ঝামেলা থাকবে না আর কি। সো একবার করে ফেলবো, আর আমি এখানে প্রত্যেকটা অ্যান্সারগুলো সাইডে লিখে দিই যাতে তুমি নিজেই মিলাই নিতে পারো। প্রথমটা আমি একটু করে দেখি, দাও 0.2, এটার অ্যান্সার হচ্ছে 0.025 মোল। তারপর এটা হচ্ছে 1.625 মোল। তারপরেরটা 25 গ্রাম। তারপর এটা হচ্ছে 67.5 গ্রাম। আর লাস্টেরটা 0.759 গ্রাম। ওকে, সো সবাই একটু নিজেরা এগুলো বাসায় করে অ্যান্সারগুলো মিলাই নিবা, আর এই ফর্মুলাগুলো প্র্যাকটিস করবা বেশি বেশি, তাহলে কনসেন্ট্রেশন রিলেটেড আর কোনো প্রবলেম থাকবে না। ওকে, সো আজকের কেমিস্ট্রি এই পর্যন্তই।